দোলার বিবি দেখতে যাবি, উঠতে হবে কোঠা, ফরিদার ওই রঙিন শাড়ি শাড়ির ওপর পাতা, মেম সাহেবের পোশাক পরে ডলি বিবি হয়, আজান শুনে ঘুমটা টেনে ওজোর পানি চায়, কুটুম খাওয়ার ঝামালাতে বেটার বাপ রাগে, ওহে ভাই ওহে বিহাই দেরি কোন কাজে, সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, দেখা দেখে মাথায় টোপে দিল সকলেতে। ওই যে 20,000 টাকাতে গল্প হয়েছে, বেটার বাপ খালি ঘোঁচা মারছে, এ ভাই আরে তাড়াতাড়ি করে টাকা কোটা দাও, তাড়াতাড়ি করে টাকা কোটা দাও। এখন তো বিহার দিন দূরের কথা, বিহার আগে লেলিছে, 1 লাখ টাকাতে ফেসলা হয়েছে, যদি 5,000 টাকা কম দেয় গাড়িতে চড়বে না। আরে চড় না রে চড় না, কেমন করে চড়বো? 5,000 যে বাকি আছে ওখানে বিয়ে পড়ে যায়, যদি উল্টে যায় আর দিব না তখন। এই দেখে, তাই কবি বলছেন কুটুম খাওয়ার ঝামালাতে বেটার বাপ রাগে, ওহে ভাই ওহে বিহাই দেরি কোন কাজে, সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, দেখা দেখে মাথায় টোপে দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা গামছা ঢাকলো মাথাতে, ঘন ঘন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, সুবহান আল্লাহ। এবার 20,000 টাকার কথা হয়েছিল, এবার বোরের বাপ মানে বেটির বাপ এসে টাকা কোটা দিয়ে দিলে, কতটি টাকা আছে গুনতে গুনতে, সুবহানাল্লাহ, টাকা কোটা দিলে বেটির বাপ জমিনে পাক মইরা, তোমার টাকা আমি নেব না, সুবহানাল্লাহ। মজলিসের সামনে টাকা পাক মেরে দিলে বেটার বাপ তোমার টাকা নেব না, তাই কই বলছেন সুবহানাল্লাহ। বোরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে, কাস্তে কাস্তে উঠলো রেগে, কারণ লোকটা টাকি, টাকা ছেড়ে বললো জোরে রাখবো না খো বাকি। ভাই রে 20,000 টাকাতে গল্প হয়েছিল রে ভাই, বেটির বাপ করে মানুষ 19,000 টাকা জমা করে দিয়েছি, 1,000 টাকা কিন্তু আর জমা করতে পারলো না। বেটার বাপ টাকা গুনতে গুনতে সবটি টাকাকে পাক মেরে ফেলে দিলে, টাকা নেব না, 20,000 টাকা তুমি পুড়িয়ে দাও। তাই কবি বলছেন কাস্তে কাস্তে উঠলো রেগে, কারণ লোকটা টাকি, টাকা ছেড়ে বললো জোরে রাখবো না খো বাকি। যখন টাকা ছিটিয়ে দিলে হাইরে বেটির বাপ মাজবুর, এবার তখন মজলিসের সামনে জোর হাত করে বলছেন, বেটির বাপ সবার মাঝে জোড় করিয়া হাত, বেটির বাপ সবার মাঝে জোড় করিয়া হাত, আর করোনা অপমান শোনো আমার বাপ। বেটির বাপ বলছে ভাই তুমি অপমান করিও না, ভাই রে 1,000 টাকা কম আছে রে ভাই, আমি 2 দিন 1 দিন 4 দিন আমি দিয়ে দিব। তাই কবি বলছেন বেটির বাপ সবার মাঝে জোড় করিয়া হাত, আর করোনা অপমান শোনো আমার বাপ। অষ্ট বাংলার ভিতরেতে 2,000 টাকা সদবদ সব করিয়া দেব, আর দিও না ব্যথা। কত জোড়া তুমি না দিয়ে করছে, কিন্তু বেটার বাপ মানতে রাজি হই না, না আমি সব টাকা এখনই নিব। শুনলো না কম বেটার বাপ লাফিয়া গেল উঠে, জানলা হতে সব ফরিদা তাকিয়া তাকিয়া দেখে, ফরিদা জানলা থেকে কিন্তু দেখছে সারা মাজেরা। আরে আমার আব্বা জান কত হাত ধরে ধরছে, কত পা ধরছে, আমার এই স্বামীর মানে শ্বশুরের সামনে কত জড়ো তুমি নাদি করছে, তাও কিন্তু রাজি হই না। তাই কবি বলছেন মানল না খো বেটার বাপ লাফিয়া গেল উঠে, আর জানলা হতে সব ফরিদা তাকিয়া তাকিয়া দেখে, সুবহানাল্লাহ। এবার ফরিদা সবকিছু দেখে তখন বলছেন আল্লাহ মরে পয়দা করে, আব্বা মরে পয়দা করে, এত অপমান নিজের চোখে দেখে বলে রাখো না খোঁজান। ফরিদা কাঞ্চার বলছে আল্লাহ তুমি কেন আমাকে বেটি ছেলে করেছিলে, আল্লাহ কেন আমার বাপকে বাপের কোলে দিয়েছিলে, আল্লাহ আমার বাপ কত গরিব মানুষ, আল্লাহ 1,000 2,000 জোজোতে পারলে না, যার কারণে কত হাত ধরছে পা ধরছে, কিন্তু বেটার বাপ রাগে না। আফসোস করে ফরিদা বলছেন আব্বা মরে পয়দা করে এত অপমান, আব্বা মরে পয়দা করে এত অপমান
সুবহানাল্লাহ বিষ খাইছে মরবো থাকবে না খোঁজান ফরিদে বিষের বোতল মুখে নিয়ে কেন্দ খেলে খেলে ফরিদে বিষের বোতল মুখে নিয়ে খেলো কেন্দে কেন্দে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পিন্দে ফরিদা বলছে আর আমি আর বাঁচবো না বিষ নিয়ে মুখে দিয়ে বিষ খেয়েছে দুনিয়া থেকে চলে গেল তাই কবি বলছেন ফরিদা বিষের বোতল মুখে নিয়ে খেলো কেন্দে কেন্দে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পিন্দে সমাজে তুমি তৈরি থাকো ইহার জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে লুচি বন্দে খুরমা পোলাও মিষ্টি খাওয়ার দিন বিষ খাইছে মরলো কেন সমাজে জবাব দিন ইমাম সাহেব বিয়ের খুতবা পড়বে ফরিদার ইমাম সাহেব বিয়ের খুতবা পড়বে ফরিদার সমাজে তুমি জবাব দাও জানাজা কেন তার পুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ ফরিদপুরের ফরিদেব হবে তারা লোকের মাঝে কথা হলো 20,000 টাকা লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদ দিতে হবে ধারের নাই কথা বেটার বাবা বলছে ভাই 20,000 টাকা তোমাকে দিতে হবে আর বিহার দিন নগদ দিতে হবে ধারের কোনো কথা নয় এবার বৈরাতের কথা বলছে 100 জন বরযাত্রী $10 বেবি 100 জন বরযাত্রী $10 বেবি আর পরের বাপ বলল তাদের যত পারবি খাবি বসে এলো বরযাত্রী বর এলো যে জিপে বসে এলো বরযাত্রী বর এলো যে জিপে আর সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে 1000 পুরা কর নাই ভাই আচ্ছা ঠিক আছে তো আগেকার মানুষ সাড়ুর কোলে আর সালার কোলে নামতো নাকি গাড়ি থেকে এখন নামে না নামছে কি হ্যাঁ ঠেরকার একবার হন হন করে একবার চলেছে স্টেজে তাই কই বলছেন 100 জন বরযাত্রী $10 বেবি বরের বাপ বলল তাদের যত পারবে খাবি বসাইলা বরযাত্রী বর এলো যে চেপে সাথের জামাই নামলো দেখো সালার কোলে চেপে লুচি বন্দে খুরমা পোলাও মিষ্টি মিহি দানা যে বা যত পারবে খেতে নেই গো কোনো মানা পেটটা ঠেসে খেলো খানা ধরলো যত পেটে অর্ধেক খেলো অর্ধেক পাতে উঠলো এটো রেখে দেখবেন বিয়া সাজিতে 3 ভাগ করে 2 ভাগ খানা খেয়েছে 1 ভাগ নষ্ট হয়েছে হয়েছে না হয় না ভাই হয়েছে না হয় না জি গোশ গালা লিবে কচ্চলের কচ্চল লিবে একটু কম করে দেন তো কইবে শালারকে কাঞ্জস কত কেষ্টে পড়ায় রে হ্যাঁ কত খাস্টা পড়া মানুষেরা হ্যাঁ যে এই 2-3 খান করে গোশ দিছে আর যখন ওকে ভর কচ্চল করে দিবে তখন আর খাইতে পারবে না তাই কই বলছেন পেটটা ঠেসে খেলো খানা ধরলো যত পেটে অর্ধেক খেলো অর্ধেক পাতে উঠলো এটো রেখে বিয়ার বাড়ির আগে নাতে পাল টাঙ্গায় আছে ঢোল বাজছে গান গাইছে ছেলে মেয়ে নাচে খালাকে বলবো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের মান সম্মানকে উঁচা করে দিয়েছেন এক জামানা এক টাইম ছিল এমন যে আরবের কিছু কিছু মানুষ বাড়িতে যদি বেটি জন্ম নিত ওই বেটিটাকে জিন্দা জমিনে ওরা পূজা দিত কেড়ে দিত পড়েন সুবহানাল্লাহ জমিনে বেটিকে জিন্দা দফন করে দিত এরকম আরবের মানুষ যদি কোনো মহিলার স্বামী মারা যেত ওই স্ত্রীকে বলতো তুই ডাহিন তুই স্বামী খাকানি তুই পুরুষ খেয়ে নিলি ওই মহিলাটাকে কষ্ট দিত মক্কার লোকেরা যখন নবী হননি তার আগে কিন্তু নবীজি নবী হওয়ার পর মা খালারকে মান সম্মানকে নবীজি বাড়িয়ে দিলেন আল্লাহ বাড়িয়ে দিলেন তবে ওই মা খালাদের সম্পর্কে 2-4টা কথা বলবো আজকে ভাই আমার স্বামী স্ত্রী একটা এমন জীবন স্বামী স্ত্রী একটা এমন সংসার যদি একটা পুরুষ নিজের স্ত্রী ভালো না পায় ওর জীবন ভালো কাটবে না আর যদি একটা স্ত্রী যদি নিজের পুরুষটাকে ভালো না পায় তারও জীবন ভালো কাটবে না কাটবে ভাই
টেম্পুর চাক্কা মোটর সাইকেলের চাক্কা যদি দুটাই বরাবর হয় তাহলে না গাড়ি করবে। আর একটাতে যদি মোটর সাইকেলের চাক্কা রাখেন আর একটাতে যদি ট্রাক্টরের চাক্কা লাগিয়ে দেন তো জীবনটা গড়বে? গাড়ি করবে যে ভাই? জীবনে গাড়ি করবে না। এই মতো স্বামী স্ত্রীর জীবন। না হলে এক বুড়া মানুষ লোকদের কান্দাতে হাঁটছে, খুব কাঞ্চার হাঁটছে, একটা মাছুয়ার মাছ মারছে, ওর কান্দন দেখে 80 বছর বয়স। মাছুয়ার বলছে গুণিটা, দাদু কেন কাঁদছো তুমি? বলছে কইস না রে ভাই, তোর দাদি ঘাটে গোসল করতে এসেছে, আইছে ডুবে মরে গেছে, তো কোনটা আছে ওকে ঢুঁড়ছি ওকে। তখন মাছুয়ার কইছে দাদু তুমি বুড়িয়ে গেছো, তোমার হুঁশ বুদ্ধি কিছু নাই। কইছে কেন রে ভাই? কইছে দাদি যদি মরে থাকে তো ভাঁটু দিকে ভাসবে না, উজান দিকে উঠবে। তুমি যে উজান দিকে খুঁজছো ওকে খুঁজবে তো যেদিকে পানি গেছে ওদিকে খুঁজো। কে ধের খ্যাপা তুই বুঝবি না। 80 বছর বয়স হলো, 40 বছর তো দাদি কে আসা হয়ে গেল বাড়িতে, জীবনে কোনোদিন ওকে কথাটা সহি পাইনি। যেটা কথা কহেছি উল্টা উল্টা কাজ করেছে জীবনে, কথা আর মতন কোনোদিন চলেনি। আজ পড়ার পর না উল্টা দিকে ভাসবে, ওই লাগা ওকে উল্টা দিকে খুঁজছি। দেখেন এরকমও দুনিয়াতে আছে। কত মা খালা এমন আছে যে ওর পুরুষের হাট বাজার করা পছন্দ হবে না, এরকম আছে না নাই? কথাতে কথাতে বলবে আজি বুবু জানো আমারকে হয়ে দিল আর বাপ ওয়ার হয়ে আমি ভাত খেয়ে লেনু, আমার ঠিক মাইলোক ওর পাল্লাতে চলে গেল না। তা আর যদি কোনো যদি মাইলোক হয়তো কবে একটু কথাটা মনে হয় বেশি হয়ে, কিন্তু কত মা খালা এরকম বলে ওর মুখে মুইটা চলিয়ে তো মরার, ওর ভাত খেতে না। এগুলা ভুল, এগুলা ভুল কথা রে মা। সুবহানাল্লাহ। তো আজকে আমি বলবো কোন মহিলাটা আল্লাহর জান্নাতে যাবে, কোন বেটি ছেলে আল্লাহর জান্নাতে যাবে, কোন নারী আল্লাহর জান্নাতে যাবে। এবং আপনাদের জন্য একটা হাদিস বলবো যে কোন ধরনের বেটি ছেলেকে আপনাকে বিয়ে করতে হবে। এমনি খালি যাকে মনে হলো বিয়ে করে চলে এলেন, জি না। নবী বলেছেন 1400 বছর আগে কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে গেলে আপনার জীবনটা সুখে কাটবে, কোন ধরনের বেটি ছেলেকে আপনি বউ করে বাড়িতে নিয়ে আসবেন আপনার জীবনটা সুখের জীবন হবে। না হলে যদি আপনার স্ত্রী যদি আপনার মন মতন না হয়, আপনার স্ত্রী যদি দিনদার নেককার না হয়, আপনি 1 লাখ টাকা মাসে যদি ইনকাম করেন, যেমনই বাড়িতে ঢুকবেন আপনার স্ত্রী কেলে যদি সুখ না হয়, আপনি বলবেন আল্লাহ বাড়ি কেনাই নেবে, বিদেশি থাকা ভালো ছিল, বিদেশি থাকা ভালো ছিল। ভাই আমার আপনারা জানছেন নূহ নবী একজন নবী, সুবহানাল্লাহ, খুব বড় নবী। সানি আদম বলা হয়েছে তাকে। নূহ নবী নিজের স্ত্রী নিয়ে জীবনে কোনোদিন সুখ পায়নি। একটা নবী নিজের স্ত্রীকে নিয়ে সুখ পায়নি। কেমন সুখ পায়নি? আজকে যেমন আপনাদের সামনে আমি জালসা করছি, ওয়াজ করছি, নূহ নবী যখন কোনো মানুষের সাথে ওয়াজ করতে যেতেন তখন ওর স্ত্রীটা কিন্তু কাফেরা ছিল, ওর স্ত্রীটা মুসলমান ছিল না। খো নূহ নবী যখন ওয়াজ করে বাড়িতে চলে আসতেন ওর স্ত্রীটা কোন পাক দিয়ে যাইত আর যাওয়ার পর বলতো এ গ্রামের ভাই, এ ভাই রে তোরকে হাত ধরে আপনি ধরে কইছি ভাই রে, খবরদার হার ওই পাগলাটার কথা মানিস না, ওর পাল্লাতে পড়ে জানিস আমার জীবনটাই ছাই ছাই। এবার আপনি বলেন একটা স্ত্রী যদি নিজের পুরুষের খেলাফে যদি এরকম কথা বলে, তার কথা শুনে কেউ মুসলমান হবে? যে ভাই জোরে বলেন হবে? হবে না। এরকমই বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী। ফেরাউন একটা জালিম জাবির বাদশা, দুনিয়া থেকে চলে গেছে, নিজে আল্লাহ দাবি করেছিল ফেরাউন যে আমি হলাম আল্লাহ, এই দুনিয়ার মানুষ তোমরা আমাকে আল্লাহ স্বীকার করো, ভগবান মনে করো। কিন্তু ওর স্ত্রী বিবি আসিয়া, যাকে আল্লাহ তাআলা তার নাম কোরআনে বলেছেন, তার জিকির কোরআনে করেছেন, এত নেককার বেটি ছেলে বিবি আসিয়া তখন কি বলছেন জানেন? এ আমার স্বামী জান, তোমার কথা আমি মানব না, তোমার কথা মতন আমি জীবন কাটবো না। ফেরাউন একটা বড় বাদশা, গোটা দুনিয়ার বাদশা, গোটা পৃথিবীর বাদশা। ফেরাউন বলতে লাগলো বিবি রে, এ আমার বিবি আসিয়া, তুমি কেন আমার কথা মানবে না? আরে আমি তো হলাম তোমার স্বামী, তুমি হলে আমার বিবি। দুনিয়ার লোক আমাকে আল্লাহ মনে করে, দুনিয়ার মানুষ আমাকে রব মনে করে, দুনিয়ার মানুষ আমাকে ভগবান মনে করে, কিন্তু তুমি বিবি হইয়া কেন তুমি আমাকে মানবে না? আরে দুনিয়ার মানুষ আমাকে মানছে, তুই মানবি না মানে? এই আমার রামপুর গ্রামের মায়েরা খালারা শোনেন, এইবারে বিবি আসিয়া কি বলেছিলেন জানেন? বলছেন স্বামী গো,
তুমি আল্লাহ হইতে পারো মানুষের জন্য, আমার জন্য নয়। তুমি লোকের জন্য আল্লাহ হইতে পারো, লোকের জন্য তুমি রব হইতে পারো, লোকের জন্য তুমি ভগবান হইতে পারো, কিন্তু আমার জন্য তুমি হইতে পারো না। আরে আমার আল্লাহ তো হলো ওই যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছে, যে আল্লাহ তোমাকে জন্ম দিয়েছে, যে আল্লাহ ভালো মন্দর মালিক, যে আল্লাহ মতের মালিক, যে আল্লাহ রোজির মালিক, যে আল্লাহ বিপদের মালিক, যে আল্লাহ বিপদকে দূর করার মালিক, সেই আল্লাহর আমি পূজা করব, সেই আল্লাহকে আমি এক বলে স্বীকার করব আর করি। হ্যাঁ, তোমাকে আমি মানব। কতটুকু মানব? স্বামী হিসাবে আমি তোমাকে মানব। স্বামীর যতটুকু হক আমি হক আদায় করব। তোমাকে আমি খেতে দেব, তোমাকে আমি পানি দেব, তোমার আমি বিছানে থাকবো, সব দুনিয়াদারি তোমার জন্য করব। কিন্তু ইবাদতের মামলা যখন আসবে আমি তোমার পূজা করব না, আমি এক আল্লাহর আমি পূজা করব। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে ওই মা খালারা, যেই মা খালারা বলে যে আমার স্বামীটা খুব জালিম, খুব বদমাইশ, শারাবি, কাবাড়ি, বুবুরে আমি তার জুলুম সইতে পারবো না। ফেরাউন থেকে বড় জালিম কে হইতে পারে? জি ভাই, জোরে বলেন, কে হইতে পারে? হইতে পারে না। তবে হ্যাঁ, মা খালারাকে একটা কল্লা শিখিয়ে যাবো আজকে। আপনারা শুনেছেন যে বেলা মায়ের লোকের 36টা কল্লা হয়, শুনেছেন আপনারা? কিন্তু কোন কেতাবে লেখা নাই ভাই যে 36টা হয় কি 38টা হয়। আমিও শোনা কথা বলছি। একটা কল্লার কথা আপনারাকে বলবো, যদি মা খালারা এরকম কল্লা যদি করতে চায়, ছলনা করতে চায়, ইনশাআল্লাহ নেকি পাবে, এতে গুনাহ হবে না। কেমন দেখবেন আপনাদের গ্রামে, দেখেন দুনিয়া ছেড়ে দেন, এমনও দুনিয়াতে মায়ের লোক আছে যে ও নেককার, কিন্তু ওর স্বামীটা খুব বদমাইশ, ওর কথা মানবে না, স্ত্রীর মদ পান করবে, নাশা খাইবে, নামাজ পড়বে না, উল্টা সিধা বিবিকে কয়ে দিবে। এরকম আছে না নাই? একটা মহিলা খুবই নেককার, থাকে 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 একদিন তখন ওর স্বামীকে বলছে, হাজি আব্দুল্লাহর বাপ, তুমি যে নমাজ টমাজ পড়ো না, আল্লাহকে কি হিসাব দিবে তুমি? আজ নমাজ গালা পড়ো, আরে তোমারই তো ইবাদত, দান করো, নমাজ পড়ো, রোজার মাসে রোজা করো, ভালো আমলটা করো। তখন তার পুরুষটা কি বলতো? হ্যাঁ, খালি কানের গোড়াতে ভ্যান 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 করছে, হট এখান থেকে, তুই নিজে আমল করছিস, নিজে করগা। আরে তুই মায়েলোক বেশি, মায়েলোক গেজ গুনাহগার হয়। ওরা দেখেন ফতুয়া কত বড়, মায়েলোক গেজ গুনাহগার হয়, পায়ে পায়ে ওর গুনাহ আছে, তোরা বেশি বেশি করে আমল কর। আমি তো আল্লাহকে কে ডাকছি, দিনে 5 বার 10 বার আল্লাহ আল্লাহ বলে ডাকছি, নামাজ না পড়ো তো কি হলো? আল্লাহকে আল্লাহ বলে ডেকিলো না, আল্লাহ খুশি হয়ে যাবে। যখনই কথাটা বলে তখনই কিন্তু এরকম কাজ করে। এবারে তখন ওর স্ত্রীটা বলছে, থাম রে মরা, তুই খালি আল্লাহকে বলে তুই খালি রাজি করে নিবি, নামাজ পড়বি না, আল্লাহ আল্লাহ বলে ডাকবি, আল্লাহ রাজি হয়ে যাবে। তোকে দেখাচ্ছি। একদিনকার ঘটনা, ও যাবে মনে করেন যে কোথায়, ধরেন যে চলে যাবে, ও নেপাল চলে যাবে, পূর্ণিয়া যাবে, যাওয়ার পর ও গাড়ি ধরবে, 6টার গাড়ি ধরবে, নেপাল যাবে। স্ত্রীকে বলেছে, শুন তুই তো ফজরের টাইমে নামাজ পড়ছিস, 3:30টার সময়তে নামাজ পড়ে তুই শুতিস না, আমার জন্য তুই নাস্তা করবি আর আমাকে একবারে ঠিক 4টার সময়তে উঠিয়ে দিবি, আমি মুখ হাত দিয়ে নাস্তা পানি করে 6টার গাড়ি ধরবো। এবার স্ত্রী তখন বলছেন যে থাম রে মরা, আজ তোকে আমি একটা ছলনা দেখাবো। ওর স্ত্রীটা নামাজ টামাজ পড়ে ভাই নাস্তা কি ঘোড়ার ডিম বানাইবে, আবার শুতে গেছে। শুতে যে গেছে তো একবারই 6টার সময়। ওর স্বামীটা তো লাট সাহেব, 6টার সময়তে উঠেছে, ওকে বলেছে 4টার সময়তে উঠিয়ে দিবি, উঠেনি, 6টার সময়তে উঠেছে। এবার যেমনই উঠা তখন স্ত্রীকে বলছে, আরে আব্দুল্লাহর মা উঠা রে, তাড়াতাড়ি করে উঠ, আরে 6টা বেজে গেল, কখন ট্রেন ধরবো? তোকে বলেছি যে ফজরের পর তুই ঘুমাবি না, ঘুমিয়ে গেছিস, তুই নাস্তা করিসনি, কখন নাস্তা করবি? যেমন কথাটা বলা। এবার স্ত্রী বলছেন, স্বামী গো, ও আমার আদরের স্বামী, একবারে লম্বা সুরে বয়ান ধরে মিঠা করে ডাকছে ওকে, স্বামী গো, ও আমার আদরের স্বামী। ওর পুরুষটা বলছে, আরে স্বামী স্বামী বলিস না, তাড়াতাড়ি করে উঠ আর উঠে নাস্তা টাস্তা কর, 6টার গাড়ি ছুটলো ছুটলো, 8টার গাড়িতে ধরবো। কিন্তু ওইটাই কথা বয়ান ধরে ধরে, স্বামী গো, ও আমার আদরের স্বামী।
বয়ান ধরে এরকম ভাবে নিজের স্বামীকে বলছে। ওর ভিতর কিন্তু ঘাবড়ে গেছে যে হবে রাইতে তো ভালোই সুতলে এসারের নামাজের পর কোন জিন টিনে ধরলে নাকি, ভূতটুতে ধরলে নাকি, এত সুন্দর করে বয়ান ধরে ডাকছে স্বামী গো, আদরের স্বামী। তখন বলছে না, এরকম করে হবে না। ওর একটা চাচা ছিল করিবে, চলে গেছে ডাকতে। চাচা হে চাচা, কইছে কি হয়েছে রে ভাতিজা? কইছে চলো তো তোমার বহুটাকে দেখো তো, এসারের পর শুতেছে, এখন যদি জাগ আছে তো এরকম বয়ান ধরে ধরে স্বামী গো আমার আদরের স্বামীকে ডাকছি। কইছে তো হাঁটতে হাঁটতে যখন বাড়ি চলে গেছি, তার স্বামী বলছে ও আব্দুল্লাহর মা দেখো বাড়ি থেকে এসেছে, চাচা এসেছে, তুমি উঠো। উঠো আব্দুল্লাহর মা, তুমি এখন উঠে যাও। আবার বলছেন স্বামী গো ও আমার আদরের স্বামী, আবার ওই কথাটাই বলছে। এ আব্দুল্লাহর মা কেমন তুমি কথা বলছো, আদর করে তুমি এই কথাটা বলছো, জীবনে তুমি এরকম কথা বলনি, কিন্তু আজকে তোমার মুখ দিয়ে কথাটা শুনতে পাই, কারণটা কি? তুমি উঠে যাও, চাচা এসেছে। আবার বলছেন স্বামী গো ও আমার আদরের স্বামী। যেমন দু তিনবার বলেছে, তখন চাচা বলছে ভাতিজা রে এটা খুব বড় জিন আছে রে ভাতিজা, আমার মতো ছোট করবে যে এই জিনকে ধরা হবে না, একে বড় মশানে ধরেছে রে ভাতিজা, আমার মতন করবে যে মশানটাকে ধরতে পারবে না। যা রে ভাতিজা যা, তুই অন্য জায়গাতে কোনো বড় ওঝা করবে তুই খুঁজে নিয়ে আয়। ভাতিজা আমি পারবো না এই ভূত ধরতে। এবার বাড়ি থেকে যখন চাচা বের হইতে লেগেছে, একবারে ধসমস করে বহু তখন উঠে বসে গেছে বিছানে। বিছানে উঠে যাওয়ার পর এইবারে বলছেন চাচা গো আমাকে কোনো জিনে ধরেনি গো চাচা, আমাকে কোনো ভূতে ধরেনি, আমার কাছে কোনো মশান নাই গো চাচা। এবার বলছেন চাচা ও আমার মা, ও বহুমা, তুমি এরকম বয়ান ধরে ধরে তাইলে কেন কানলি? তুমি বয়ান ধরে ধরে তোমার স্বামীকে কেন ডাকলে? স্বামী গো আমার আদরের স্বামী, কি ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। এবার বহু বলছে স্বামী চাচা গো এই জন্য আমি এরকম ভাবে ডাকলাম, আমার হুঁশ বুদ্ধি ভালো আছে, জ্ঞান ভালো আছে, আমাকে কোনো ভেতে ধরেনি, আমি নমাজ পড়ি। আপনার ভাতিজা জীবনে নমাজ পড়ে না, আপনার ভাতিজা জীবনে দান ধ্যান করে না, আপনার ভাতিজা জীবনে রোজার মাসে রোজা করে না। আমি যখন তাকে বলি স্বামী গো তুমি নমাজটা পড়ো, রোজার মাসে রোজাটা করো, আমার কথা মানে না, আমাকে একটাই কথা বলে বিবিরে তুই নমাজ পড়ছিস পড়, তুই রোজা করছিস কর, আমার আল্লাহকে আমি আল্লাহ বলে 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 ডাকছি, আমার আল্লাহ আমার পরে খুশি হয়ে যাবে। বলছে চাচা গো বিনা নামাজ পড়াতে যদি আল্লাহকে আল্লাহ বলে ডেকে যদি আল্লাহ রাজি হয়ে যায়, রোজার মাসে যদি রোজা না রাখি যদি আল্লাহকে আল্লাহ বলে ডেকে যদি আল্লাহ রাজি হয়ে যায়, তাহলে আমার স্বামীকে আমি এই 6টা থেকে নিয়ে এখন পর্যন্ত কত আদর করে মিষ্টি করে করে স্বামী গো ও আমার আদরের স্বামী করে আমি এত কল্যা ঠান্ডা করে আমি ডাকলাম, তবে নাস্তা না করে তার কেন পেটটা ভরবে না? যেমন চাচা গো পেট ভরতে গেলে নাস্তার দরকার আছে, পেট ভরতে গেলে রুটির দরকার আছে, পেট ভরাতে গেলে ভাতের দরকার আছে, বিনা ভাতে বিনা এই খানাতে মানুষের পেট ভরবে না, জান বাজবে না। এই মতো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দাকে করতে গেলে আল্লাহ খুশি হবে, শুধু আল্লাহ আল্লাহ ডেকে আল্লাহ খুশি হবে না। নারে তাকবীর।